যে চাল কিনবে একজনকার কাছ থেকে উনি টাকা ধার নিছে। কি দিছে? টাকা ধার নেওয়ার পরে ওই ব্যক্তিটা তখন বলছে যে আপনি যে চাল কেনার টাকা নাই, তা আপনাকে যদি একটা আমি কাজের সন্ধান দিই আপনি করবেন? তখন বলছে হ্যাঁ আমি করতে চাই। তখন উনাকে আমাদের প্রোগ্রামে নিয়ে এসে নিয়ে আসার পরে প্রোগ্রাম দেখছে, দেখার পরে উনি ওনার পায়ের ব্যথার জন্য মাত্র 1600 টাকার প্রোডাক্ট কিনছে। আমরা এত কিপটা, আমরা এত ভালো মানুষ, 1600 টাকার প্রোডাক্ট দিছি আমরা। তো খাই দেখো কবে ক্যালসিয়াম দিছে 5টা, ওই যে খোলা পাতাগুলা, হ্যাঁ চিটুসাম দিছে, কোডিসেপ দিছে, দেওয়ার পরে খাইছে। খাওয়ার পর দেখতেছে ওমা পায়ের ব্যথা কমেছে, শরীরটা ভালো লাগতেছে, মানে অল্পতে ভালো গেছে। কথা কি বুঝতে পারছেন? এবার ভালো হওয়ার পর উনি আরেকজন কাকে নিয়ে এসেছে আমাদের এখানে আছে, উনি মুরব্বী মানুষ, হ্যাঁ আমাদের লক্ষ্মী নারায়ণ, উনাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে উনার সাথে আমি কথা বলছি, কথা বলে দেখতেছি ইনার থেকে ওই লোকটা চর্বি বেশি, টাকা পয়সা আছে আর কি, পরিচিত আছে বেশি, পাতলা হলে কি সমস্যা। তখন আমি চিন্তা করলাম যে ওই লোকটাকে আমি ধরি, ইনাকে ফালাই দিলাম, মানে ইনার ভিতরে একটা জেদ উঠাইলাম, বুঝছেন? এখন উনাকে তখন বললাম ওই লক্ষ্মীরা, ইনি যাকে নিয়ে আসছে উনাকে আমি বলছি যে আপনাকে আমার সাথে ঢাকা যাইতে হবে। কি স্যার ঢাকা যাইতে হবে? হ্যাঁ যাইতে হবে। ওই যে লক্ষ্মী নারায়ণ উঠেন, দেখছেন চেহারাটা কি খালি। উনি এমন ভাবে উনাকে নিয়ে আসছে, মানে উনি যে একটু ভালো হয়েছে, উনি কি আর ভালো লোকটা নিয়ে আসবে? উনার থেকে দুর্বল লোকটা কারো নিয়ে আসছে। উনি আর নড়তে পারে না, খালি মিনিটে মিনিটে বাথরুমে যাচ্ছে। এখন উনাকে বলছি যে ঢাকা যাইতে হবে। কয় ঢাকা যেখানে আমরা ট্রেনিং করবো পাশে কি বাথরুম আছে না নাই? আমি কি সব ব্যবস্থা করবো আপনার। প্রোডাক্ট দিছি, প্রোডাক্ট খাওয়ার পরে যে লোক চলতে পারতো না সেই লোক এই প্রোডাক্ট খাওয়ার পরে 7 বিঘা মাটি ভুট্টা সে ভাঙছে। আমাকে তখন ভালো লাগতেছে ভুট্টা। আমি বললাম যে আপনি যদি ভুট্টা না ভাঙতে পারেন, আমার অনেক লোক আছে, আপনি বলিয়েন আমরা নিয়ে যাবো। একাই ভাঙে শেষ করতেছে। তারপরে উনাকে যখন ঢাকার কথা আমি বলি, উনি এখন চিন্তা করতেছে মনে মনে, আমার লোকটাকে ঢাকা নিয়ে যাচ্ছে, জানি না কি হয়। উনি এখন ওই দিক থেকে উনার টিকিট কাটা শেষ, উনি এখন বলতেছে স্যার আমিও যাব। যে লোকের কাছে চাল ভাত খাওয়ার টাকা নাই, ঢাকা যাবে কেমনি? কয় আমি বললাম ঢাকা গেলে 6000 টাকা খরচ হবে। কয় কয়সা আমার কাছে 2500 টাকা আছে, ম্যানেজ করছি আমি। এবার 2500 টাকা যখন ওনার কাছে আছে, আমি বললাম চলেন বাকি টাকাটা আমি দিব। নিয়ে আসছি, নিয়ে আসার পরে ওনাকে এমন একটা হোটেলে রাখছি, মানে একেবারে 6 তলায়, কষ্ট করুক একটু, পুরা মানুষ হাঁটে উঠতে হয়। 6 তলায় রাখছি। রাখার পরে এখানে প্রথম দিন ট্রেনিং করছে, মোটামুটি বুঝছে, বসেন স্যার, মোটামুটি বুঝছে। দ্বিতীয় দিন যখন ট্রেনিং করে, এইবার কিন্তু না শরীরে আগুন জ্বলে গেছে। এখানে তো আমার দ্বারাই সম্ভব এগুলা, তাই না? তৃতীয় দিন যখন এরকম লিডার প্রোগ্রামে ঢুকাই দিছি, উনি এখন বলতেছে ওরে আল্লাহ এখানে তো অনেক কিছু আছে। এবার উনি ওনার ভাতিজাকে ফোন দিছে দ্বিতীয় দিন, ভাগিনাকে না, ভাগিনাকে ফোন দিয়ে কি বলছে শুনবেন? বলবো? কয় ভাগিনা তুই কি তোর মামাকে হারাইতে চাইস? ভাগিনার কি ওদিকে অবস্থা খারাপ হবে না? বলতেছে ভাগিনা আমাকে ঢাকায় নিয়ে এসছে এক ভদ্রলোক, নিয়ে আসার পরে এরকম একটা কোন জায়গায় আমাকে রাখছে, 6 তলার উপরে চোখলা বন্ধ করে উঠাইছে, উঠায় একটা অন্ধকার ঘরে আমাকে হাইজ্যাক করে রাখছে, মানে কিডন্যাপ করছে। আমাকে যদি এখন 25,000 টাকা না পাঠাও তাহলে আমাকে মেরে ফেলবে, তুমি তোমার মামাকে হারাও। মানে এখানে 22,500 টাকা লাগবে না 30 টাকা হওয়ার জন্য। বাস উনি টাকাটা ম্যানেজ করে ফেলছে, আনে আমাকে টাকা দিচ্ছে। কি রে এই লোক তো আমাকে ট্রেনিং এর টাকা দিতে পারে না, 25,000 টাকা পাইলে কই। পরে আমাকে ঘটনাটা খুলে বললো। আজকে সেই ব্যক্তিটা মাত্র 26 দিন, ওনাকে একটা প্ল্যান দিলাম যে আপনি যদি এইভাবে কাজটা করতে পারেন আপনি চায়না যেতে পারবেন। কথা আমার তো চায়না যাইতেই হবে, স্বপ্ন দেখে ফেলছে। মাত্র 26 দিনের মাথায় উনি এখান থেকে একটা চমৎকার, ওনাকে আমি টার্গেট দিয়েছিলাম, এই টার্গেটটা যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনাকে আমি ব্লেজার একটা সেট দিব এবং আপনাকে চায়না ট্রিপের জন্য আমি ব্যবস্থা চালাচ্ছি, আপনি খালি এইভাবে কাজটা করেন। করে ফেলছে 26 দিনে সে চায়না ট্রিপ অ্যাচিভ করছে। তার সাথে আমাদের বিশ্বনাথ স্যার, উনিও চায়না ট্রিপ অ্যাচিভ করছে। কথা কি বুঝতে পারছেন?
আমরা অনলি ফর তাদের কাছে অনুভূতিটা জানতে চাইবো যে চাইনাটি উনি যে পাইল ওনার কাছে কেমন লাগতেছে। কথা কি বুঝতে পারছেন? এবং ওনার কাছে একটা কিন্তু বড় মোবাইল আছে, দেখবেন মোবাইলটা। আচ্ছা, এটা মোবাইলটা কি চাইনা যাওয়া যাবে? কথা বুঝছেন না? এই যে দেখুন। যাই হোক, আমরা প্রথমে আমাদের ওনার কাছ থেকে আমরা শুনবো, আমাদের আনসার আলী চাচা, ওনার কাছে আমরা শুনবো আসলে অনুভূতিটা কি। হ্যাঁ, তারপর আমরা মূল জায়গায় চলে যাব। আমরা জাস্ট 5:30টায় শেষ করার চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি খুব একটা ছোট্ট লোক, মূর্খ লোক, আমার কোনো কোয়ালিফিকেশন নাই, আমার যাবতীয় কোয়ালিফিকেশন সার। আমি একজন ভূমিহীন, রেলের জমিতে আমি পুরো ঘর উঠায় বসবাস করি পীরগঞ্জে। আমার এই 10টা আঙ্গুল ছাড়া আমার কোনো সম্ভব নাই। আমি একটা ছোট্ট কবিরাজি দোকান করি পীরগঞ্জ কলেজ হাট, 40 বছর ধরে। তো 40 বছর ধরে যত স্বপ্ন দেখছি একটাও বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, তা আমি অনেক রোগে ভুগতেছিলাম। 365টা রোগ বোধহয় আমার শরীরে ছিল। তা আমাকে আয়ুর্বেদ একটা সেমিনার হয়, একটা সংগঠন হয় পঞ্চগড় বোধা, ওখানে আমি গেছিলাম। ঢাকা থেকে আলমগীর স্যার গেছিলেন, মতিন স্যার গেছিলেন, ময়মনসিংহের আয়ুর্বেদ কলেজের প্রিন্সিপাল গেছিলেন। আমাকে 6টা প্রশংসাপত্র দেওয়া হয়েছে। তা আমাদের শওকত আলী স্যার পঞ্চগড় বোধা, উনি বলছিলেন যে উনি তো আপনাদের আয়ুর্বেদ কলেজে পরীক্ষা দিয়ে এই ক্যাটাগরি কিংবা বি ক্যাটাগরি সার্টিফিকেট তো উনি অর্জন করতে পারবেন, কিন্তু উনি গাছ চিনে ওষুধ তৈরি করতে পারে, রোগীর সেবা দিতে পারে। তো শওকত আলী স্যার বলছিলেন বড়দেরকে যে ওনাকে একটা বি ক্যাটাগরি সার্টিফিকেট দেওয়া হবে। এটা মঞ্জুর হয়েছে, দিবে যে কখন তা আমি জানি না। আমি গরিব মানুষ, হাতে গরিব পেটে খাই। আমার যা পুঁজি ছিল, আমার এই স্বাস্থ্যের চিকিৎসা করতে যায় আমি ফকির হয়ে গেছি। খালি ভিক্ষার থালি আমার হাতে আসতে বাকি আছিল। আপনাদের টিএনসির এক মহিলা, ওনার নাম কিসার ফরিদা স্যার, আমি চলতে পারি না। আমার বাসা থেকে আমার দোকান 1 কিলো রাস্তা, এইটুক যা আমি যা হাঁটে যাই, আমার শক্তি নাই। আমার ডায়াবেটিস, আমার লিভারের সমস্যা, আমার হার্টের সমস্যা, আমার কিডনির সমস্যা। তারপরে ডায়াবেটিসের কারণে চোখে ঝাপসা দেখতাম, সম্পূর্ণ দাঁতগুলা লড়তো। তারপরে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, তারপরে দুর্বল। হ্যাঁ, প্রথম দিন যেদিন আমাকে নিয়ে যায়, হ্যাঁ, কিন্তু আমাদের আয়ুর্বেদের যতগুলো আমরা বড় ছোট যা আছি সবাই আমাকে নিয়ে বৈঠক করছিল পঞ্চগড়ে। তারপর মেলা ওষুধ খাইছি, কিন্তু কোনো কার্যকরী হয়নি। আমিও যেগুলা জানি আমার চেষ্টাও ফেল করে দিছি, কিন্তু হয়নি। আমার এই রোগগুলা সারে দেয়। এই টিএনসি রুসিলা করে আমার আল্লাহ আমাকে মনে হয় যে 15.5 আনা সুস্থ হয়ে গেছি আমি। 15.5 আনা, অর্ধেক আনা শুধু বাকি আছে। আমার ওষুধ খাওয়ার বয়স হলো 1.5 মাস। এক নম্বরে সার দিছিল চিতোসান, কোটিসেপ, স্কোলিনা, এগুলা দিছিল। আর ক্যালসিয়াম দিছিল ডায়াবেটিস, ওটা খাই আল্লাহর রহমতে আমি ভালো। আমি এখানে জয়েন্ট হয়েছিলাম স্যার গত মাসের আগের মাসে যে প্রোগ্রামে আসছিলাম, 24-25 তারিখে যে আমরা গেলাম। হ্যাঁ, তখন আমি যাই 4 স্টারটা আমাকে স্যার ওখানে যাওয়ার পরে প্রোগ্রাম দিল যে 3 স্টারে তো কিছু নাই, তুমি 4 স্টার নাও। কারণ আমার মাঝি ছেলের কাছে পরামর্শ করে, তখন ওনার কাছ থেকে আমি এটা ওইটা মিলে 1,36,000 টাকার প্রোডাক্ট, আমার পরিবারে 5 জন লোক, আমরা সবাই খেয়ে ফেলছি। তারপরে দ্বিতীয় মাসে সার্থন প্রোগ্রাম দিল যে যদি তুমি আর 2টা পরিষ্কার নিতে পারো, তা আমি তোমাকে চায়না নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। কারণ আমার মাঝিল ছেলে একটা 4 স্টার নিল, একটা আমার ছোট ছেলে 4 স্টার নিল, আর ওই দাদা, ওই যে আমার বন্ধু, উনি একটা 4 স্টার নিলেন। ওরা
3জন 4 স্টার হইলেন, আমি তখন 5 স্টার হইলাম। তো এই উসিলা করে আমার চাইনা টিপ রিসিভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, আমি তো মানুষ বেশি কথা বলতে পারি না, আমার এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।